আর দেখতে সবচেয়ে অবাক লাগছে এই পাথরের ভেতরে খোদাই করে বানানো আছে মন্দির। তো বন্ধুরা, কোমরের সঙ্গে সঙ্গে পায়েও প্রচন্ড ব্যথা করছে, জানি না এই ব্যথা নিয়ে কতদূর এগোতে পারবো। ওয়াও বন্ধুরা, এখান থেকে যা দেখা যাচ্ছে খুব দারুণ লাগছে। আর এইটা হচ্ছে অনেক বড় তোপ। কালকে রাতের আশ্রয় ছিল আমার এই হোটেলে, শ্রী বিনায়ক ইন। বাইরে রয়েছে আমার এই সাইকেলটি। এই দাদা কালকে আমাকে বিনামূল্যে হোটেলে রেখেছিলেন, ধন্যবাদ দাদাকে। আর এই আঙ্কেলটিও অনেক হেল্প করেছেন আমার। এখন সকালের মুহূর্ত, আমি বেরিয়ে পড়েছি হোটেল থেকে রামেশ্বরমের দিকে। আজকে আমার সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরোনোর 41তম দিন। এই সাইকেল নিয়ে ভ্রমণের আগে আমি কোনোদিন সাইকেল চালানোর প্র্যাকটিস পর্যন্ত করিনি। এটা হচ্ছে এর ফল, কারণ 2-1 দিন ধরে ভীষণ কোমর এবং পা ব্যথা করছে। এর জন্য কাল রাত আমি ঠিক মতন ঘুমোতেও পারিনি। এখন রামেশ্বরম যেতে গেলে বাঁ দিক দিয়ে গিয়ে সোজা যেতে লাগবে এবং ত্রিচি সিটি রয়েছে সোজাসুজি। এখন আবার একটু গ্লুকোজ গুলিয়ে নেই, রোদ ভীষণ কড়া উঠেছে, তাই রেনকোটও ভেজা ছিল, রেনকোট শুকাতে দিলাম। তো বন্ধুরা, কোমরের সঙ্গে সঙ্গে পায়েও প্রচন্ড ব্যথা করছে, জানি না এই ব্যথা নিয়ে কতদূর এগোতে পারবো। এখন রোডটাও খুব সুন্দর লাগছে এবং আকাশের মেঘগুলোও খুব দারুণ লাগছে। সমুদ্রের খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছি, এর জন্যই মনে হয় সামনের থেকে হাওয়ার বেগ বেড়ে চলেছে। এই রোডটি সিঙ্গেল রোড, তার জন্য সামনে থেকে কোনো বড় গাড়ি আসলে তার হাওয়া আমাকে পেছনের দিকে ধাক্কা মারছে। আজকের এই সাইকেল নিয়ে সফরটি আমার জন্য একটু ডিফিকাল্ট হবে, কারণ একই সিঙ্গেল রোড, তার মধ্যে হাওয়ার বেগ রয়েছে, সঙ্গে রয়েছে আবার আমার পায়ে এবং কোমরে প্রচন্ড ব্যথা। 3-4 কিলোমিটার প্রচন্ড হাওয়ার সঙ্গে লড়াই করে আগে আসার পর পেলাম সুন্দর একটা জায়গা। দেখতে পাচ্ছেন এদিকেও পাহাড় রয়েছে, ওদিকেও পাহাড় রয়েছে এবং নীল আকাশ রয়েছে, তার জন্য এই পাহাড়গুলিকে খুব সুন্দর দেখাচ্ছে। আর এরকম ওয়েদার যদি রামেশ্বরমে থাকে, মজা এসে যাবে। তো বন্ধুরা, আপনারা আমার এই ব্লগ দেখতে থাকুন এবং আপনাদের ভালোবাসা দিন। আমি দেখেছি বাইকের ভিডিও আপনারা পছন্দ করেন, তবে আপনার ভাইকেও একটু সাপোর্ট করুন, যাতে আমি নিজে থেকে বাইক নিয়ে ভারত ঘুরতে পারি এভাবেই। তো এখন আমি রয়েছি দক্ষিণ ভারতের একটি মন্দিরের বাইরে এবং আজকে আকাশটাই এত সুন্দর লাগছে যে অন্য কিছু আর কি দেখব। এই রোদে এখনো আমার সাইকেলটি ঠিকভাবে চলছে। এখন কোমর এবং পা ব্যথার জন্য আমি একটু বসলাম এবং আমার পার অবস্থা দেখতে পাচ্ছেন, রোদে পুড়ে গেছে একদম। আমার হাওয়ায় চটি যতদূর পর্যন্ত স্ট্রাইপ গেছে ততদূর বেঁচে গেছে। এর থেকে আপনারা বুঝতে পারেন যে রোদ কতটা কড়া রয়েছে এদিকে। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি তিরুমায়ম ফোর্টের ওদিকে। এখান থেকে 4-5 কিলোমিটার দূরত্ব রয়েছে। সকাল থেকে খালি ভেবেই যাচ্ছিলাম যে কখন আসবে। তো বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিরুমায়ম ফোর্ট। জানি না টিকিটের সিস্টেম রয়েছে কিনা, কিন্তু এসেছি যখন ফোর্টটিকে দেখেই যাব। তো আমি এখন আছি ফোর্টটির গেটের সামনে এবং আজকের জন্য ফোর্টটি বন্ধ হয়ে গেছে। 5টার সময় বন্ধ হয়ে যায় এবং সকাল 10টার সময় খোলে এবং বুকও অনলাইন থেকে হয়। খুব খারাপ লাগছে বন্ধুরা, কারণ এত দূর এসেও ফোর্টটিকে দেখতে পারলাম না। তো এক দাদার জন্য আমি এই ফোর্টটিতে ঢুকতে পারলাম, বেশি না 5-10 মিনিট সময় দিয়েছে আমাকে। তো ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই তোপটিকে। ওপরে যাওয়ার জন্য একটি বিশাল পাথর কেটে কেটে সিঁড়ি বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন এসব একটি গোটা পাথর। থ্যাংক ইউ। এই দাদার জন্য সম্ভব হয়েছে এই ফোর্টটিকে দেখা। এই জায়গা থেকে বিশাল জলাশয়টিকে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমি ভেবে উঠতে পারছি না 5:30টার পরেও আমি এই ফোর্টের ভেতরে এবং আমি ছাড়া এই ফোর্টের মধ্যে কেউ নেই। এখন আমি ফোর্টের সবচেয়ে উঁচু জায়গায় যাব। ওয়াও বন্ধুরা, এখান থেকে যা দেখা যাচ্ছে খুব দারুণ লাগছে। আর এইটা হচ্ছে অনেক বড় তোপ। এখান থেকে দেখতে পাচ্ছেন পুরো শহরটিকে ভালোভাবে দেখা যাচ্ছে। পুরো দুর্গটাই পাথরের তৈরি। বাইরে দিয়ে দেখে মনে হয় নাই যে দুর্গটার ভিতরে এত কিছু হবে। ব্রো, your name? Name? Name.
Huh? Marimuthu. Marimuthu. Temple. Temple this side. This side. আর দেখতে সবচেয়ে অবাক লাগছে এই পাথরের ভেতরে খোদাই করে বানানো আছে মন্দির। দেখতে পাচ্ছেন অনেক প্রাচীন শিবলিঙ্গ এটা। তো এখান থেকে বাইরে বার হওয়ার সময় পাথরের নিচে দিয়ে আমাকে যেতে লাগবে। কোমরও প্রচন্ড ব্যথা এবং পায়েও ব্যথা, তো নিচু হতে খুব সমস্যা হচ্ছে। कमर में काफी दर्द है। এখান থেকে সূর্যাস্ত দেখতে বা সানসেট দেখতে খুব ভালো লাগতো, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, তাই তাড়াতাড়ি আমাকে বেরোতে লাগবে। এখান থেকে আবার ভিডিওটিকে বন্ধ করি, নালে সিকিউরিটি দেখলে ভিডিওটা ডিলিট করতে লাগবে। তো বন্ধুরা, কোমরের ব্যথা অনেকটা অবস্থা খারাপ হয়ে গেছে, তাই আমি আর আগে যাচ্ছি না আজকে। দেখতে পাচ্ছেন এইটার মধ্যে আমি আজকে থাকবো। দেখি আশেপাশে কোনো ডাক্তার আছে নাকি, ডাক্তার হলে দেখিয়ে নেব। পুরো রাস্তার মধ্যে এত জায়গায় ব্যথা লেগেছে, তার জন্য আমি এখনো পর্যন্ত কোনো মেডিসিন নেইনি, কিন্তু আজকে ব্যথা এতটাই যে ব্যথার ট্যাবলেট খেতে লাগলো আমাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটিকে এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে আপনাদের ভালোবাসা দিয়েন। দেখা হচ্ছে আমার নতুন ভিডিওর সঙ্গে। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ।